আসসালামু আলাইকুম। মার্চ 4 গাজায় আজকের এই প্রোগ্রামে সারাদিন মিজানুর রহমান মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম করার পরে যখন ফিলিস্তিনিবাসীর জন্য দোয়া করার জন্য হাত তোলা হলো, ওই সময় দেখেন মিজানুর রহমান আজহারী তিনি দোয়া না করে, ফিলিস্তিনবাসীর জন্য দোয়া না করে তিনি উঠে চলে যাচ্ছেন। অথচ তার পাশেই দেখেন যে হেফাজত ইসলামের নেতাকর্মীরা তারা কিভাবে কান্না করে করে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করছেন। এতটুকুও বিষয় না, এই পোস্টটা আহলে হাদিসের একটা পেজের মধ্যে পোস্ট করা হয়েছে এবং সেখানে লেখা হচ্ছে যে দেখেন আপনারা যে বেদাতের সাথে কোনো রকমের কোনো আপোষ নয়। তার মানে মিজানুর রহমান আজহারী একত্রিত দোয়া করাটাকে তিনি মনে করে বেদাত। এবং আমার কাছে মনে হয় যে আশেপাশে শায়েখ আহমদুল্লাহ নেই, সেও চলে গেছে। আরে ভাই, আপনি ফিলিস্তিনবাসীর জন্য সারাদিন লং মার্চ করতে পারলেন, আন্দোলন করতে পারলেন, এই জায়গায় আপনার বেদাত হলো না? আপনি যখন তাদের জন্য দোয়া করবেন তখন আপনার বেদাত হয়ে গেল, দোয়াটা আপনার কাছে বেদাত হয়ে গেল। আবার এটার মাধ্যমে কিন্তু আহলে হাদিসরা ফায়দা নিচ্ছে। আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মিজানুর রহমান আজহারী সে আসলে কী জন্য উঠে গেছে, এটাও একটা বিষয়। আমরা কিন্তু স্পষ্ট না যে তার কাছে আসলে একত্রিত দোয়া করা বেদাত কিনা, এটা কিন্তু আমরা জানি না। এবং মিজানুর রহমান আজহারী তিনি কিন্তু তার অনেক মাহফিলের মধ্যে প্রোগ্রাম শেষে একত্রিতভাবে দোয়া করে। এখন এই জায়গা থেকে আহলে হাদিসের ভাইরা কেন খুশি হচ্ছে এটাও আমি জানি না। তবে আমার কাছে দুইটাই সন্দেহ হয়, হয়তো মিজানুর রহমান আজহারী তিনি এটাকে বেদাত মনে করে কিনা আমি জানি না। আর আমার কাছে মনে হয় শায়েখ আহমদুল্লাহ অবশ্যই এটাকে বেদাত মনে করে। এবং আমরা যারা বাংলাদেশের যাদেরকে লিডার মনে করি, আসলে তারা কি বিশ্বাস, কি আকীদা নিয়ে আমাদের মাঝে কি প্রচার করতে চায়, আসলে আমরা কিন্তু এটা স্পষ্ট না। তারপরেও যেহেতু ফিলিস্তিনবাসীর জন্য তারা একত্রিতভাবে বড় একটা প্রোগ্রামের আয়োজন করেছে, আমি কোনোভাবেই তাদেরকে ছোট করতে চাই না, আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। তবে আমি আশা করেছিলাম যে মিজানুর রহমান আজহারী তাদের জন্য, ফিলিস্তিনবাসীর জন্য অন্তত দোয়াটা করে যাবেন। তিনার এমন কি কাজ ছিল যে তিনি দোয়াটা না করে উঠে চলে যাচ্ছেন? অথচ তিনি এই প্রোগ্রামের একজন উদ্যোক্তা। আমি খুব অবাক হয়েছি। এবং এখানে কিন্তু আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আহলে হাদিসের, তিনি আমার পছন্দের, আমি তার অনেক আলোচনা শুনি, আহলে হাদিসদের মধ্যে তিনি ব্যতিক্রম এবং তিনার কাছেও এটা বেদাত, তিনিও মনে হয় এখানে ছিলেন না। তো যাই হোক, দেখেন আমরা বাংলাদেশের মানুষরা আমরা কিন্তু ইসলাম পেয়েছি যাদের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে মানুষের জন্য দোয়া করা শিখিয়েছে এবং একত্রিত দোয়া করা এটা আমাদের কাছে ফজিলতপূর্ণ। আমরা মনে করি যে একত্রিতভাবে দোয়া করলে এখানে হাজার হাজার মানুষ, এখান থেকে যদি একজন বান্দাও আল্লাহর পছন্দের মানুষ হয়, তার উসিলা করে সকলের দোয়া হয়তো কবুল হয়ে যেতে পারে। তো এই বরকত থেকে আহলে হাদিসের ভাইয়েরা অনেক সময় মিস হয়ে যায়, তারা এটাকে মিস করে, তাদের কাছে বেদাত মনে হয় দেখে। তো আমি মনে করি যে দেখেন এখানে আমাদের কাছে স্পষ্ট না, তবে মিজানুর রহমান আজহারী দোয়াটা করে গেলেই ভালো হতো এবং এটার সুযোগ কিন্তু আহলে হাদিস ভাইয়েরা নিয়েছে, এটাও আমার কাছে খারাপ লেগেছে। বাকিটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে, হয়তো অনেকে গালি দিবেন, হয়তো অনেকে ভালো বলবেন, আমি জানি না। তবে আমি আপনাদের কাছে বিষয়টা উত্থাপন করলাম, আপনাদের কেমন লেগেছে বলবেন।